ছেলেটা ছিল, থায়ের হাড্ডিটা ছিল, ওটা পুরো ভেঙে গেছে। হেলমেট ছিল বলে বেঁচে গেছে। আরে হসপিটালে নিয়ে যাও আগে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর নতুন ভিডিও, নতুন কিছু তোমাদেরকে দেখাবো, কিছু বলবো আমার সাথে কী হয়েছে কী না হয়েছে, রাস্তায় কী করছি না করছি এগুলো তোমাদেরকে বলবো। দেখো, সিম্পল কথা, আমি বেশি ইন্ট্রো দিয়ে তোমাদের মাথা খারাপ করবো না, তো ভিডিও দেখছি। চ একটা স্ট্রেচ মেরে দেখি। A few moments later. আর ভাই, তোমরা যে অ্যাক্সিডেন্টের ভিডিওটা দেখছো, এটার মধ্যে কার দোষ তোমরা নিজেরা ভিডিওটা দেখে বুঝতে হবে। ফোন করো না, ফোন করো। পুরো বাসের তলায় ভিড়ে গেছে। কি অবস্থা! ছেলের বাইক আটকে গেছে, জানো 3 লাখ টাকা বাইক আটকে গেছে। বলে চাবি দেবে না, চাবি দেবে না গাড়ি। হয়েছিল বলে বেঁচে। একটু ডিসক্রিপশন। হার্লিটা রানিং এ আসছিল, যে পালসারটা ছিল সেটা এইভাবে ক্রস করছে আর এইভাবে হিট করেছে। হার্লিটাকে সোজাকে বাসের তলায় ঢুকে গেছে, পালসারটা মাঝখান থেকে ভেঙে গেছে। তোমরা ভিডিও দেখে ছেলেটা ছিল, থায়ের হাড্ডিটা ছিল, ওটা পুরো ভেঙে গেছে। এজন্য ছেলেটা নিজে বুঝতে পারছে না কি করবে না করবে। কি অবস্থা! বাইক নাকি পুরো বাসের তলায় ঢুকে গেছে। আরে ওনার হসপিটালে নিয়ে যাও। হেলমেট ছিল বলে বেঁচে গেছে। আরে হসপিটালে নিয়ে যাও আগে। ভয়ানক হয়েছে এটা। সেটা একটা তুমি নিজেই বুঝতে পারছি না যে ওর সঙ্গে কী হয়েছে। ও পয়েন্ট মানে সেন্স হারিয়ে ফেলেছে। ফোন বাড়ির লোককে ফোন করবে নাকি নিজে উঠবে, এমনকি নিজের পাটাকে এভাবে গুটিয়ে ধরে বসে আছে, জানেই না কি করবে। ওর বাড়ির লোককে কেউ ফোন করেছো? একটা দুর্ঘটনা হয়েছে, বলে তো দিতে হবে। করতে পারবে, ফোন করতে পারবে। ফোন করো, কি নামে সেভ করা? আমরা যতজন ছিলাম ওখানে, বেশিরভাগ সবাই সাহায্য করেছে, পুলিশ সবাইকে নিয়ে যায়, যে যার অ্যাক্সিডেন্ট হয়েছে, যে অ্যাক্সিডেন্ট করেছে। এবারে মানে প্রেশারটা ভেবে দেখো যে এত জোরে মেরেছে, বাইকটাকে পুরো পেছনের তলায় ঢুকে গেছে। আর ওই সময় এমন ছিল যে কেউ ছিল না আশেপাশে, আস্তে আস্তে লোক গ্যাদার। খুব বিচ্ছিন্ন ঘটনা। তো বন্ধুরা, স্পেশালি আজকে বেরিয়েছি টায়ার পারফরমেন্স চেক করব এবং এই টায়ারটার ব্যাপারে রিভিউ দেবো। তো সবার আগে বলে দিই, এটা হচ্ছে এমআরএফ এর রেবস স্টিল এক্স টিউবলেস। আর এর থ্রেডটা দেখে নাও, ক্রিস ক্রস প্যাটার্ন, মানে প্রপার আগের যে টায়ারটা ছিল ওই প্যাটার্ন। আর বাইকটা অলরেডি নোংরা হয়ে রয়েছে, তো
আর আমার ঠান্ডা লেগে রয়েছে, তো এই দুটোকে একটু সাইড দিয়ে দেখে নিও। তো এই টায়ারটার এখন পারফরমেন্স চেক করবো, কারণ তোমরা কম বেশি জানো এটা স্টক, আর এইটার হচ্ছে একটা সাইজ ছোট, যেমন এই দেখো 140 60 আর 17 M 63 H রেটেড টায়ার। তো চলো এর পারফরমেন্স দেখবো কত কি হতে পারে। রেডি স্টার্ট। দেখি টায়ারের বল ছোট বল দেখি ওর দিয়ে কথা বলে 111 I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing. पर गियर रेशियो टेस्ट करे 48 যে তো ফার্স্ট গিয়ারে, 72 96 কি 98 115 115 দেখি 46 I'm faded innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. আর এই ভিডিওটা বানিয়েছি এটা টায়ার চেঞ্জের পর কী কী হয়েছে এবার তোমাদেরকে একবারে বিস্তারিতভাবে খুলে বলছি। এই টায়ারটা তোমরা দেখছো যে দুটো টায়ার ছিল, একটা স্টক টায়ার, একটা আমি বল চেঞ্জ করেছি যার জন্য সাইড বল ছোটো হয়ে গেছে টায়ারের। তো এর পজিটিভ সাইড হলো সিম্পল একটা ভালো কর্নারিং গ্রিপ আছে, টায়ারের রাবার কম্পাউন্ড খুবই ভালো, স্ট্রেট লাইন স্টেবিলিটি আরও বেশি ভালো। নেগেটিভ সাইড হলো স্পিড ড্রপ, সিট হাইট লো, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মানে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে ওটা লো হয়ে যায়, যার জন্য ছোটোখাটো মানে একটু হাইটওয়ালা বাম্পারে যদি পড়ে তো তখন হঠাৎ করে বাজছে, আর হালকা টায়ার প্রেশার লো হলেও বাজছে। আর স্পিড ড্রপ বলতে তোমার RPM সেই যতটা ছিল ততটাই আছে,